মিশরের সবচেয়ে ব্যয়বহুল ইফতার আয়োজন, আর সেই আয়োজনটি অনুষ্ঠিত হয়ে থাকে ইলমের কাবা খ্যাত আল আজহার মসজিদ প্রাঙ্গণে। এখানে প্রতিদিন প্রায় ৫,০০০ বিদেশি শিক্ষার্থীদের জন্য ইফতারের এই মনোমুগ্ধকর আয়োজনটি করা হয়ে থাকে। আর এই একদিনের ইফতারের খরচ হয়ে থাকে প্রায় বাংলা ১৫ লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও পর্বে। আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে রওনা হয়েছি ইলমের কাবা খ্যাত আল আজহার মসজিদের প্রাঙ্গণে, যেখানে মিশরের সবচেয়ে ব্যয়বহুল ইফতারের আয়োজন করা হয়ে থাকে। শুরুতেই আমরা দাররাসা এলাকা থেকে রওনা হয়েছি আল আজহার মসজিদ প্রাঙ্গণের উদ্দেশ্যে। মূলত আসরের নামাজের পরেই এই ইফতার আয়োজন শুরু হয়ে থাকে, তাই দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসরের নামাজের উদ্দেশ্যে এসে হাজির হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখন আসরের আজান হচ্ছে। আর এটি হচ্ছে ইলমের কাবা খ্যাত প্রাচীন পৃথিবীর প্রথম ইসলামিক ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটির এলাকা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এবার আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি আল আজহার মসজিদের অভ্যন্তরে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শিক্ষার্থীরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছেন এবং বিভিন্ন দর্শী কিতাব পড়াশোনা করছেন। রমজান মাস আসলে উম্মতে মুহাম্মাদীর জন্য মহান আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত, এবং বছরে একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য লাভের সুযোগ করে দেন। বিশেষত আল আজহার মসজিদের এই প্রাঙ্গণে ঘুরে দেখলে মনে হয় সত্যিকার অর্থে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে যতটুকু গুরুত্ব দিতে বলেছেন তার সবটুকুনি গুরুত্ব সহকারে এখানে পালিত হয়ে থাকে এবং একে অপরকে উদ্বুদ্ধ করে থাকে। আসরের নামাজ শেষ করে আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি এই মসজিদের চত্বরে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫,০০০-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেন। তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে বিভিন্ন অনুষদে পড়াশোনা করছেন প্রায় ৪,০০০ বাংলাদেশি শিক্ষার্থী। পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই ইফতার আয়োজনে অংশগ্রহণ করে থাকেন। আর এই ইফতার আয়োজনটি পুরো রমজান মাস ব্যাপী হয়ে থাকে এবং এখানে এক দিনের ইফতার খরচ হয়ে থাকে বাংলাদেশি প্রায় ১৫ লক্ষ টাকা। আসরের নামাজ শেষ হতেই দেখা যায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে লাইন ধরে প্রবেশ করছে বাংলাদেশি শিক্ষার্থীরাও। মসজিদের মাঝখানের এই খোলা জায়গাটি, যেখানে রয়েছে সাদা টাইলস করা উঠান, আসরের নামাজ আদায় করেই মসজিদের বারান্দায় শিক্ষার্থীরা কেউ কোরআন পড়েন, কেউ ব্যস্ত থাকেন তাসবিহ পাঠে। মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ও পানি খেয়েই সবাই নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার শেষ করে থাকেন। ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার খেজুর, জুস, পানি, ভাত, এশ বালাদি বা রুটি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কুফতা অর্থাৎ শিক কাবাব, সবজি এবং মিশরীয় মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।